আজকের মূল আলোচনার বিষয় মিস্টার জন ওয়েড স্যারের ভিডিও বার্তার আপডেট থেকে নেওয়া মূল্যবান আলোচনা। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। মুনাফার আগে ব্যবহারকারীদের প্রাধান্য দিলে কিভাবে ইন্টারনেট অর্থনীতির রূপ বদলে যেতে পারে, এমন একজন ডিজাইনারের মানসিকতা। এই ডিজাইনার বেশিরভাগ ব্যবসায়ীর থেকে সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করেন। অন্যরা যখন জিজ্ঞাসা করে আমি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে কত টাকা নিতে পারি, তিনি জিজ্ঞাসা করেন নেওয়ার আগে আমি কতটা মূল্য দিতে পারি আমার নিজের জন্য কিছু। তিনি বিশ্বাস করেন যে যদি তিনি আন্তরিকভাবে মানুষকে অনলাইনে সফল হতে সাহায্য করেন, তাহলে তারাও বিনিময়ে তাকে সমর্থন করতে চাইবে। সে ধৈর্যশীল, লোভী নয়। তার রাতারাতি ধনী হওয়ার দরকার নেই। সে বিশ্বাস করে যে বারবার সঠিক কাজটি করলে এমন একটি ব্যবসা গড়ে তুলবে যা কেউ ধ্বংস করতে পারবে না। এমন একজন ডিজাইনারের হৃদয় স্থির। তার হৃদয় চালিত হয় সহানুভূতি। নতুন হিসেবে কেমন লাগত তা তার মনে আছে। বিভ্রান্ত, কপর্দকহীন এবং প্রতারিত হওয়ার ভয়ে ভীত। সে প্রত্যাখ্যান করে। ভিডিওতে সিঙ্ক করুন। কৌশল, গোপন ফি বা চাপ প্রযোগের কৌশল ব্যবহার করে অন্যান্য কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে দেখে তিনি সত্যিকারের কষ্ট পান। তার কাছে সাফল্য মানে অট্টালিকার মালিক হওয়া নয়। এটা একজন ব্যবহারকারীকে বলতে শোনার বিষয়, আপনি আমার জীবন বদলে দিয়েছেন এবং আপনার সাহায্য নেওয়ার জন্য আমাকে কখনো নিজের আত্মা বিক্রি করতে হয়নি। কি তিনি কিভাবে একটি কঠিন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে টিকে থাকতে পারত? কল্পনা করুন, সে অনলাইনে অর্থ উপার্জনের জগতে প্রবেশ করে। এমন একটি ক্ষেত্র যা পরিপূর্ণ মিনিটের জমকালো কোর্স, ভণ্ড গুরু এবং দামি প্রতিশ্রুতি। এইভাবেই তিনি নিজের মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা না করেই জিততেন। তিনি প্রকৃত মূল্য বিনামূল্যে বিলিয়ে দিতেন। শুধু নমুনা নয়, বরং সম্পূর্ণ পাঠ যা সত্যিই কাজ করে। তিনি কেবল তখনই অর্থ চাইতেন যখন কোনো ব্যবহারকারী অতিরিক্ত কিছু চাইত, অনুপাতে সুবিধা বা গভীর সমর্থনের জন্য। মৌলিক টিকে থাকার সরঞ্জামের জন্য কখনোই নয়। তিনি পুরোপুরি সৎ হতেন। তিনি ব্যবহারকারীদের স্পষ্টভাবে দেখাতেন কোনটা কাজ করে এবং কোনটা করে না, এবং নিজের ব্যর্থতাগুলো। সেই সততাই তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে। কারণ প্রচারণার এই জগতে সত্য বিস্ময়কর। বিনিয়োগকারী ছাড়া সে ধীরে ধীরে উন্নতি করবে। বেশিরভাগ অনলাইন ব্যবসা ধনী অপরিচিতদের কাছ থেকে দ্রুত অর্থ হাতিয়ে নেয়, যা তাদেরকে মানুষের আগে মুনাফাকে স্থান দিতে বাধ্য করে। তিনি সেই ফাঁদ পুরোপুরি এড়িয়ে চলুন। গ্রাহকদের স্বেচ্ছায় দেওয়া অর্থ থেকেই তার উন্নতি হবে। তাকে ভিডিও করার জন্য সিদ্ধান্তগুলো সিঙ্ক করুন। এর মানে হল সে স্বল্পমেয়াদী নগদ অর্থ উপার্জন করতে পারে। তিনি ব্যবহারকারীদের বেশি খরচ করতে কখনো ঠকাবেন না। কোনো ভুয়া টাইমার নেই, কোনো লুকানো সাবস্ক্রিপশন নেই, কোনো বিভ্রান্তিকর বাটন নেই। প্রতিটি ক্লিক হবে স্বচ্ছ ও সৎ। ব্যবহারকারীরা নিরাপদ বোধ করবে, শিকারের মতো নয়। কিভাবে সে অনলাইনকে হতবাক ও স্তম্ভিত করবে? বিশ্ব তিনি জনসমক্ষে এমন এক দুঃসাহসিক প্রতিশ্রুতি দিতেন যে কোনো বড় কোম্পানি তা অনুকরণ করার সাহস করত না। উদাহরণস্বরূপ, তিনি তার কোম্পানিকে আইনগতভাবে এমনভাবে আবদ্ধ করবেন যাতে ব্যবহারকারীর কল্যাণ চিরকাল সর্বাগ্রে থাকে। তিনি যে কাউকে প্রকাশ্যে তার উপার্জন ও সিদ্ধান্ত যাচাই করার সুযোগ দিতেন। কোনো গোপনীয়তা নেই। তিনি এমন একটি ক্ষতিপূরণ ব্যবস্থা তৈরি করবেন যেখানে পণ্য বিক্রির অর্থ অন্যদের তুলনায় আরও বেশি নিচের দিকে প্রবাহিত হবে। ক্ষতিপূরণ পরিকল্পনা, যেখানে বিক্রয় থেকে অর্জিত মুনাফার সিংহভাগই মালিকদের কাছে, অর্থাৎ শীর্ষ পর্যায়ে প্রবাহিত হয়। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরাসরি ব্যবহারকারীদের, অর্থাৎ যারা তার টুল ব্যবহার করেন, তাদেরকে দেওয়া হবে, শেয়ারহোল্ডারদের নয়, কারণ সেখানে কোনো শেয়ারহোল্ডার নেই। চমকটা হবে এটাই। ভিডিওতে সিঙ্ক করুন। তিনি অফুরন্ত প্রবৃদ্ধির পেছনে ছুটতে বা শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে অস্বীকার করতেন। তবুও ব্যবহারকারীরা তার কাছে ভিড় করত, কারণ অবশেষে তারা এমন একজনকে খুঁজে পেয়েছে যাকে তারা পুরোপুরি বিশ্বাস করতে পারে। প্রতিযোগীরা অবাক হয়ে যাবে যখন দেখবে সে তাদের লোভী খেলাগুলো না খেলেই জিতে যাচ্ছে। এমনটা কি আসলেই কারও হতে পারে? হৃদয় এবং মানসিকতা? হ্যাঁ, কিন্তু এমন মানুষ খুবই বিরল। আমাদের এই পৃথিবী প্রায়শই সবচেয়ে ধনীদের উদযাপন করে, সবচেয়ে দয়ালুদের নয়। এই রকম নিত্যনতুন চমক আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন এবং সাথে থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।